হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম নতুন আরও একটি লেকচার নিয়ে। আমরা এই লেকচারে নতুন আরও একটি প্রপার্টি সম্পর্কে জানবো। এটা হলো আমাদের সিএসএস অ্যালাইনমেন্ট বিষয়ে। সো সিএসএস এর অ্যালাইনমেন্ট সম্পর্কে আমরা জানবো। আমরা টেক্সট অ্যালাইন দেখছি, বাট আজকে আমরা ওভারঅল সিএসএস এর একটা অ্যালাইনমেন্ট নিয়ে ধারণা নিব। সিএসএস অ্যালাইনমেন্ট, ওকে। সো সিএসএস অ্যালাইনমেন্ট বিষয়টা আসলে কি? আমরা যদি এখানে আসি, আমাদের এই যে আমাদের হলো আগের প্রজেক্টের সেকশনগুলো, আমরা এই পর্যন্ত আসছি আমাদের সিএসএস অ্যাপ্লাই করতে করতে। সো এই জায়গাতে আমরা দেখবো আমাদের যে এই এলিমেন্টগুলো আছে, আমরা এখানে লেফট স্টার্টিংয়ের সকল এলিমেন্টগুলো লেফট থেকেই শুরু হয়, সবগুলো কিন্তু লেফট থেকে লেফট অ্যালাইনমেন্টে থাকে, ওকে। সো আমরা চাইলে রাইটে নিতে পারি, আমরা চাইলে লেফটে রাখতে পারি, আমরা চাইলে সেন্টারে রাখতে পারি অ্যালাইনমেন্ট, ওকে। সো এই যে অ্যালাইনমেন্টগুলো আছে, আমরা যদি টেক্সট অ্যালাইনমেন্ট করতে চাই, টেক্সটের কোনো অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে আমরা ইউজ করে থাকি কি, আমরা এখানে আপাতত আমাদের ব্লকটাকে থাকুক, এখানে আপাতত ব্লকটাকে থাকুক, ওকে। সো আমরা যখন টেক্সট অ্যালাইনমেন্ট করতে চাই তখন আমরা ইউজ করে থাকি কি, ব্লক থাকলে কী হবে, নিচে নিচে আসবে এই বিষয়গুলো, আমরা এটা জানি অলরেডি, নিচে নিচে আসলো। সো আমরা যখন টেক্সটকে অ্যালাইনমেন্ট করতে চাই আমরা ইউজ করি টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইন, আমরা এখানে টেক্সট অ্যালাইনের পরে ভ্যালু আছে যে সেন্টার অথবা লেফট, হ্যাঁ অথবা রাইট, ওকে। সো আমাদের এই ভ্যালুগুলো আছে। সো আমরা এখন বললাম যে সেন্টারে থাকো তুমি, যদি আমি সেন্টারে বলে দিই সে কী করবে, সেন্টারে চলে আসবে, ওকে। ভালো কথা, এগুলো তো আমাদের টেক্সট সেন্টারে আসলো। এখন আমরা যদি চাই, আমাদের দেখো এই যে টেবিলটা, এই টেবিলটা এতটুকু উইথ আমরা দিয়ে রাখছি, এখন এই পাশে জায়গাটা না রেখে আমরা চাচ্ছি উভয় পাশ থেকে জায়গাটা রাখতে। দুই পাশ থেকে জায়গাটা থাকলে টেবিলটা মাঝখানে থাকবে, সুন্দর লাগবে, এরকম চাচ্ছি। তো এরকম ডিপ বা অন্য কিছু ডিপকে যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই, মনে করো আমরা এই আপটা ফ্লোট সেকশনকে, এটা ডিফল্টভাবে উইথ আছে 100% ব্যাকগ্রাউন্ডটা, আমরা জাস্ট উইথটাকে বলে দিব 50%, আপাতত 50% বলে দিলাম। বলে দেওয়ার পর এখন যদি আমরা একটা রিলোড দিই, দেখবা রিলোড দিলে 50% উইথ পাইছে, বা আর 50% এই পাশে জায়গা খালি, বাট আমরা এই পাশে আপাতত কিছু দিতে যাচ্ছি না। সো এইরকম সিচুয়েশনে আমাদের এই বক্সটা যদি মাঝ বরাবর থাকে তাহলে সুন্দর লাগবে। সো সুন্দর দেখানোর জন্য আমরা এটার একটা অ্যালাইনমেন্ট করতে পারি। সো আমরা যদি বলে দিই যে মার্জিন, মার্জিন অটো হলে কী হবে, সে উভয় পাশ থেকে সমান মার্জিন নিয়ে মাঝখানে চলে যাবে। দেখো রিলোড দেই, সে এখন মাঝ বরাবর আছে, দুই পাশ থেকে সমান পরিমাণ জায়গা নিয়ে সে মাঝে চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের এই অ্যালাইনমেন্ট, ওকে। সো এইভাবে আমরা চাইলে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট, আমরা চাইলে আমাদের অ্যালাইনমেন্ট যে প্রপার্টিগুলো দেখছি, সো আমরা চাইলে আমাদের ডিভের যে অ্যালাইনমেন্ট আমরা করলাম, আমরা চাইলে টেক্সটের অ্যালাইনমেন্ট করতে পারি, সো আমরা ইমেজ অ্যালাইনমেন্ট করতে পারি। সো আমাদের সেকশনের মধ্যে প্রত্যেকটা জিনিসের আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, ওকে। সো আমরা এই অ্যালাইন সেট করতে পারি। সো এবং সিএসএস এর অন্য প্রপার্টির ক্ষেত্রে আমাদের অন্য অ্যালাইনের বিষয়গুলো আসবে, অ্যালাইনমেন্ট সম্পর্কে আলাদা প্রপার্টিগুলো আসবে, ওকে। সো এটা হচ্ছে আমরা মুখে এখানে বলতেছি সিএসএস অ্যালাইনমেন্ট, বাট এখানে যখন আমরা লিখি আমাদের প্রত্যেকটা কিন্তু টেক্সট অ্যালাইন, মার্জিন অটো, এখানে কিন্তু অ্যালাইনমেন্ট হচ্ছে। সো বিষয়টাকে হচ্ছে সিএসএস অ্যালাইনমেন্ট। সো আশা করি তুমি বুঝছো, বাট তোমরা সিএসএস অ্যালাইনমেন্ট এখানে যদি এসে টেক্সট অ্যালাইনমেন্ট লিখো, এই প্রপার্টিটা কিন্তু পাবা না। এখানে তো টেক্সট অ্যালাইন, ওকে। তারপরে তোমাদের শুধু অ্যালাইন আইটেম, এখানে যদি লিখি অ্যালাইন্স আইটেম, এগুলো পাবা। অ্যালাইন আইটেমস আছে, অ্যালাইন সেলফ আছে। সো অ্যালাইন নামে তুমি বিষয়গুলো পাবা, অ্যালাইনমেন্ট নামে পাবা না। সো ওই বিষয়গুলো আমরা সামনে গেলে আমরা জানবো। সো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি অ্যালাইনমেন্ট সম্পর্কে তুমি বুঝছো, আসলে অ্যালাইনমেন্ট বিষয়টা কী, কীভাবে কাজ করে, এই বিষয়গুলো বুঝছো। কখন আমাদের অ্যালাইনমেন্ট দরকার পড়বে এটাও তুমি বুঝছো। সো কখন তুমি ইউজ করবা আশা করি তুমি বুঝে ফেলছো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তুমি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে কোশ্চেন করবা, অথবা কমেন্ট সেকশনে তোমার কোনো সাজেশন থাকলে সাজেশন দিতে পারো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।